আকাশে তো নাই রে সূর্য, কি করিবি তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা ওমর প্রতিধন, জানবাচে না তোমায় কারো প্রেমেতে ভুলে রইলি, আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, এ দুনিয়া মাঝার, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। কারো প্রেমেতে ভুলে রইলি, আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। थोड़ा सा ऊपर दे दीजिएगा, थोड़ा सा। ठीक नहीं ना की है जी, क्या कर কারো প্রেমেতে
ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন যতই কর বাহাদুরি ক্ষমতার জমিদারি যতই কর বাহাদুরি ক্ষমতার জমিদারি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন কারো প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন উপস্থিত সম্মানিত আজকে সভার সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা এক পার্শ্বে বসে থাকা আমার পর্দানসীন জান্নাতি মা খালা ও বোনেরা সমস্ত তারিফ প্রশংসা গুণগান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ও সর্বের সেরা করে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলার অশেষ দয়া ও মায়ার কারণে আমরা এত গুনহার পর গুনহা পাপের পর পাপ করার পরেও জীবিত আছি ভালো আছি সুস্থ আছি সে মহান তাজদারে মাদানী নবিকুল শিরোমণি আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও শরীফ শান্তির ধারা অবতীর্ণ হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার সম্মুখে বসে থাকা আমার নওজওয়ান ভাইয়েরা এবং আমার বয়স্ক বাপজানেরা পর্দানসীন মা খালারা বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি নিজের মূল বক্তব্য ইতি করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তাই আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে যেন বলতে পারি আর আমরা ছোট বড় সকলেই যেন তার প্রতি আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক পড়েন আল্লাহুম্মা আমিন ভাই আমার আমি যে আপনাদের সম্মুখে আয়াত পড়েছি এবং হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয়ের উপরে আলোচনা করব আমার বিষয়ের নাম হচ্ছে মহিলাদের মান সম্মান মেয়েদের মান সম্মান মহিলাদের ইজ্জত মাকাম মার্তাবা মহিলাদের মাকাম মার্তাবা ইজ্জত সম্মান সম্পর্কে
আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। একটা যুগ ছিল, একটা জমানা ছিল, আজ থেকে 1400-1450 বছর পূর্বে, এই কোরআন নাজিল হওয়ার পূর্বে একটা যুগ ছিল, একটা জমানা ছিল, যেই যুগটার নাম জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। এই জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে মহিলাদের কোনো মান সম্মান ছিল না, মেয়েদের কোনো মান সম্মান ছিল না, মহিলাদের কোনো ইজ্জত সম্মান ছিল না। এই জাহিলিয়াতি যুগে, মূর্খতার যুগে একজন মহিলার, একজন নারীর কি মান সম্মান ছিল, আর এই কোরআন অবতীর্ণ হওয়ার পরে একজন মহিলার, একজন নারীর মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কতটুক বাড়িয়ে দিলেন, ইনশাআল্লাহ এই সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে রাখবো। একটা যুগ ছিল জাহিলিয়াতি যুগে, যখন কারো বাড়িতে বেটি জন্মগ্রহণ করত, সন্তান মেয়ে জন্মগ্রহণ করত, আল্লাহুস সামাদ, চোখ থেকে ঘুম হারিয়ে যেত, তারা লজ্জায় লজ্জিত হয়ে যেত, টেনশনে পড়ে যেত। জমানা জাহিলিয়াতে মেয়ে জন্মগ্রহণ করা, বেটি বাড়িতে জন্ম হওয়া মানে খুব লজ্জার কথা, খুব শরমের কথা ছিল জমানা জাহিলিয়াতে। কেমন লজ্জার কথা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা আয়াতের দিকে ইশারা করেছেন। কি আয়াত? আয়াতের তরজমাটা শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে, কোরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, আয়াত অবতীর্ণ করে দিলেন। কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, জমানা জাহেলিয়াতে, মূর্খতার যুগে, অজ্ঞতার যুগে, বর্বরতার যুগে, যখন কারো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করত, যখন কারো বাড়িতে বেটি জন্মগ্রহণ করত, আল্লাহুস সামাদ, যখন কোন মানুষ এ খবরটা শুনতে পেয়ে নিত, আল্লাহ রে, আমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে, আমার বাড়িতে বেটি জন্মগ্রহণ করেছে, যেমন কোনো মানুষ এ খবরটা শুনতে পেয়ে নিত, আল্লাহর কোরআন বলছেন, যাল্লা ওয়াজহুহু, তাদের মুখখানা কালো হয়ে যেত। সুবহানাল্লাহ। যখন তারা এই খবরটা শুনতে পেয়ে নিত যে আমার বাড়িতে বেটি জন্মগ্রহণ করেছে, মেয়ে জন্মগ্রহণ করেছে, এই খবরটা শুনে যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাখানটা, তাদের মুখখানটা কালো হয়ে যেত। আর তারা চিন্তায় পড়ে যেত, আর তারা চিন্তা করত, রব্বুল আলামিন, আল্লাহ আমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করলো, আল্লাহ বেটি জন্মগ্রহণ করলো, আল্লাহ এখন আমি সমাজে কেমন করে মুখ দেখাবো? রব্বুল আলামিন, আল্লাহ আমি চার দোকানে কেমন করে বসবো? আল্লাহ আমি বাজার কেমন করে যাব? আল্লাহ আমি বন্ধু বান্ধবের সঙ্গে কেমন করে বসবো? আল্লাহ, বেটি জন্মগ্রহণ হয়ে গেল, আল্লাহ এই বেটিকে জীবিত দাফন করে দিব না আল্লাহ এই বেটিকে জীবিত মেরে ফেলে দিব, না আল্লাহ জীবিত হত্যা করে দিব? কি করব আল্লাহ? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন, আলা সাআ মা ইয়াহকুমুন। দুনিয়ার মানুষ, ঘাসিয়াঘাট গ্রামের মানুষ, ও কাটিহার ডিস্ট্রিক্টের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন, খবরদার, খবরদার, তোমরা সিদ্ধান্ত লিও না, এই বেটিকে মেরে ফেলার তোমরা সিদ্ধান্ত লিও না, এই মেয়েকে মেরে ফেলার তোমরা সিদ্ধান্ত লিও না, এই বেটিকে জীবিত দাফন করার তোমরা সিদ্ধান্ত লিও না। সুবহানাল্লাহ। তাহলে এই মেয়ের, একজন মহিলার কি মান সম্মান ছিল যে বেটি বাড়িতে জন্মগ্রহণ করতে গেলে
চোখ থেকে ঘুম হারিয়ে যেত, মুখখানা কালো হয়ে যেত, আর চিন্তা করতো আল্লাহ কোন দিকে যাব, কার কাছে বসবো, সমাজের ঘুচা মারা কথা এখন আমাদেরকে শুনতে হবে। আল্লাহুস সামাদ। ভাই আমার, আমার মায়েরা খালারা ভালো করে শোনেন, আপনাদের ইজ্জত সম্মান মাকাম মার্তাবা এ কোরআন আসার পরে কতটুক বাড়িয়ে দিলেন, খুব ভালো করে একটু শুনেলেন। ভাই আমার, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ও মেয়ের বাবারা, যতটি আপনারা এখানে মেয়ের বাপ বসে আছেন, মেয়ের গার্জেন বসে আছেন, ভালো করে শোনেন। আল্লাহ রাসূল মেয়ের বাবাদের জন্য খুশখবরি শুনিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, মান আলা জারিয়াতাইনি, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ করবে। এই হাদিসে দুটার কথা বলা হয়েছে বন্ধুরে, অন্য হাদিসে তিনটার কথা আছে। আল্লাহ রাসূল বললেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করবে আর ওই মেয়েটাকে সুন্দর করে দ্বীনি শিক্ষা দিয়ে, দ্বীনি তালিম দিয়ে, ভালো জ্ঞান ভালো বুদ্ধি দিয়ে, সুন্দর একটা জামাই দেখে, দিনদার একটা বর দেখে ওই মেয়েটার যদি আপনি বিবাহ দিয়ে দিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি শুনিয়ে দিলেন, ও মেয়ের বাবারা, চিন্তা করিও না, তোমরা চিন্তা করিও না, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে গো, ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। কত পাশাপাশি থাকবো বন্ধুরে? আল্লাহ রাসূল এই দুটা আঙ্গুলকে দুটা লোককে ইশারা করে বলে দিলেন, এরে আমার উম্মত, এই দুটা আঙ্গুল যেমন দেখতে পাও পাশাপাশি রয়েছে, ঠিক নবীজি বলেছেন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে এত পাশাপাশি থাকবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আমার, তাহলে মেয়েদের মান সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু বাড়িয়ে দিলেন, বাড়াইতে বাড়াইতে জান্নাত পর্যন্ত নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, দুটা বেটির বাপ, তিনটা বেটির বাপ, বেটির বাপ আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। এই দুটা লোক যেমন দেখতে পাচ্ছ তোমরা পাশাপাশি আছে, এত পাশাপাশি নবী এবং কে থাকবে? বেটির বাপ। কিন্তু আল্লাহ রাসূল একটাও কোন এরকম হাদিসে বলেননি 5টা ছেলের বাপ জান্নাতে যাবে, 10টা বেটার বাপ জান্নাতে যাবে, দুটা বেটার বাপ জান্নাতে যাবে, একটাও কোন এরকম হাদিসে বলেননি। কিন্তু আল্লাহ রাসূল বেটির বাবাদেরকে খুশখবরি শুনিয়েছেন, এই দুনিয়ার মানুষ বেটি যদি জন্মগ্রহণ করে, তাহলে বেটিকে যদি তোমরা ভালো করে পারওয়ারিশ করে, ভালো করে লালন পালন করে, মানুষ করে একটা দিনদার ইমানদার জামাই দেখে যদি তার বিবাহ দিয়ে দিতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন ওই মেয়ের বাপ আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। কিন্তু বর্তমানে মেয়ের বাবাও, মেয়ের গার্জেন যারাও, তারাও যখন জামাই খুঁজছে তখন কি খুঁজছে জি ভাই জানেন? কি খুঁজছে? সরকারি নকরিওয়ালা যদি হয়, চেহারাতে দাড়ি থাকছে না থাক, ও নামাজ পড়ুক চা না পড়ুক, ও দিন ধর্ম সে তার মতলব থাক আর না থাক, কিন্তু ইনকাম ভালো আছে কিনা জামাইটার। বর্তমান পরিস্থিতি অনুযায়ী মেয়ের গার্জেন 98% মেয়ের গার্জেন শুধু জামাইয়ের ইনকাম দেখে, তার দিনদারি দেখে না। কিন্তু আল্লাহ রাসূল বললেন, নবীর সঙ্গে জান্নাতে থাকতে গেলে তোমাকে কি করতে হবে? দিনদার ইমানদার জামাই দেখে, একটা ভালো ছেলে দেখে, ইমানদার নমজি পরজি ছেলে দেখে আপনাকে আপনার মেয়েটার বিবাহ তার সঙ্গে দিতে হবে, তাহলে আপনি এই খুশখবরির হকদার হইতে পারবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল বললেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদাহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউসিরু ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুরা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, এ দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রেখো, আল্লাহ রাসূল বললেন, যার বাড়িতে আমি আল্লাহ বেটি দিব রে, যার কোকে ভক্তি আমি আল্লাহ বেটি দিব, আর ওই বেটিটাকে ভালো করে পারওয়ারিশ করবে, ভালো করে তাকে লালন পালন করবে, বেটিকে ঘৃণা না ছোট নজরে দেখবে না, এবং বেটিকে বেটারকে চাইতে বেটিকে বেশি তারজিহ দিবে, বেটাদের চাইতে বেটিরাকে বেশি অগ্রাধিকার দিবে, তারজিহ দিবে। আল্লাহ রাসূল বললেন,
যে মানুষেরা এরকম কাজ করতে পারবে গো, যে বেটা থেকে বেশি বেটিটাকে ভালোবাসবে, বেটিটাকে ছোট নজরে দেখবে না, বেটিকে ভালো করে লালন পালন করে মানুষ করে পড়িয়ে লেখে, যে এরকম কাজ করতে পারবে, আল্লাহ রাসূল বললেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের খুশখবরি রয়েছে, জান্নাতের খুশখবরি রয়েছে। সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে বেটিরাকে পড়িয়ে লেখিয়ে ভালো একটা দিনদার জামাই দেখে আপনি যদি ওই মেয়েটার বিবাহ দিতে পারেন, এবং যেটা বেটির হক, বেটির যেটা অধিকার, জমি জায়গাতে যতখানি ভাগ পাবে আপনি অংশ সমান সমান যতখানি ভাগ পাবে ততখানি দিলেন, তারপর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আপনার জন্য জান্নাতের খুশখবরি আছে। আল্লাহুস সামাদ, কত বড় খুশখবরি আল্লাহ রাসূল মেয়ের বাবাদের জন্য শুনিয়ে দিলেন। আল্লাহুস সামাদ। ভাই আমার, জমানা জাহেলিয়াতে একজন নারীর, একজন মহিলার কি মান সম্মান ছিল, শুধু একটা ঘটনা, লম্বা ঘটনা আমি 4 থেকে 5 মিনিট আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করছি, খুব ভালো করে শুনবেন। আরব দেশে একজন আরব ব্যবসায়ী লোক, যার নাম বহু কিতাবে দাহিয়াতুল কালবি নামে উল্লেখ আছে, কিন্তু আসলে নাম সঠিক সহি বইয়ে পাওয়া যায় না, কিন্তু একটা আরব ব্যবসায়ী লোক ছিল। ও একদিন বাড়ি থেকে বের হচ্ছেন সফর করতে, ব্যবসা করতে যাবেন। তো তার স্ত্রী গর্ভবতী আছেন, তার স্ত্রীকে বললেন, বিবি রে, আমি সফরে চলে গেলাম বিবি, আমি সফরে বেরিয়ে গেলাম, ব্যবসা করতে চলে গেলাম, জানি না বিবি রে আমি কতদিন পর বাড়ি ফিরে আসবো। বিবি রে, যদি আমার বাড়ি ফেরার আগে আগে যদি তুমি কোনো সন্তান, যদি কোনো ছেলে মেয়ে জন্মগ্রহণ করো, তোমার পেট থেকে যদি কোনো সন্তান জন্ম হয়, বিবি রে, যদি ওই সন্তানটা যদি ছেলে হয় তাহলে তাকে জীবিত রাখবে, আর যদি মেয়ে হয় তাহলে তাকে জীবিত দাফন করে দিবে। সুবহানাল্লাহ। এবার বিবিকে আদেশ করে বাড়ি থেকে বের হচ্ছেন, বিবি, যদি তোমার পেট থেকে বেটি হয় তাকে তুমি জীবিত দাফন করে দিও, আর যদি বেটা হয় তাহলে তাকে জীবিত রাখিও। এবার বিবি বলছেন, স্বামী আমার, বেটাও আল্লাহর দান, বেটিও আল্লাহর দান, আমি কেমনে বেটি হতে গেলে তাকে জীবিত দাফন করব? এবার স্বামী রাগ ঝাল করে গালিগুলোজ করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওরে সুবহানাল্লাহ, কয়েক মাস যখন কেটে গেল, ওই গর্ভবতী মহিলা, ওই মহিলার পেট থেকে একটি সন্তান জন্ম নিল। তিনি ওই মহিলাটা একটা সন্তান প্রসব করলো, একটা সন্তান তার পেট থেকে জন্ম নিল। ওই সন্তানটা ছেলে নয় বন্ধু, ওই সন্তানটা হলো একটা মেয়ে, একজন কন্যা সন্তান জন্ম দিলেন। এবার মা দেখছেন, আরে কন্যা সন্তান জন্ম হয়ে গেল, স্বামীর কথা মনে পড়ে গেল, আমার স্বামী তোমাকে ওসিয়ত করে গেছে, বিবি রে, যদি বেটি হয় তাকে জীবিত দাফন করে দিবে, আর যদি বেটা হয় তাকে জীবিত রাখবে। ই তো বেটি হয়ে গেল। আল্লাহ, এত সুন্দর বেটি, ওরে সুবহানাল্লাহ, ওই কন্যা সন্তানটার, ওই মেয়েটার মুখখানা এত মিষ্টি, দেখতে এত সুন্দর, চোখ গলা লাক মুখ এত সুন্দর। মার অন্তরাহারে মা এবার মনে মনে চিন্তা করছেন, আল্লাহ, এত সুন্দর মায়াবী চেহারা, এত সুন্দর কন্যা সন্তান, আমি মা হয়ে কেমনে তাকে জীবিত দাফন করতে পারবো? না না না, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি মা এত বড় কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ। মা এবার মনে মনে ভাবছে, আল্লাহ, এত বড় কাজ করতে পারবো না। এবার তার পাড়া প্রতিবেশীর মহিলাদেরকে জানিয়ে দিলেন, এ মহিলারা, আমার স্বামী যখন বাড়িতে আসবে তাকে বলে দিও, আর ভালো করে শোনো, আমার পেট থেকে যে সন্তানটা জন্ম নিয়েছিল সে মারা গেছে,
তাকে আমি মাটি চাপা দিয়ে দিয়েছি। মানে সমাজের ভয়ে ভয়ে ডরে বলছেন আমার একটা সন্তান হয়েছিল, সে মারা গেছে, আমি মাটি দিয়ে দিয়েছি। আর এদিকে স্বামীর ভয়ে এই মহিলা নিজের সন্তানকে, নিজের কন্যা সন্তানকে, নিজের মেয়েকে লুকিয়ে লুকিয়ে লালন করতে লাগলেন। আল্লাহুস সামাদ। ই আমার ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, ভালো করে শোনেন। এবার ওই মহিলাটা ওই কন্যা সন্তান একটা নাম রেখে দিলেন, তার নাম রাখলেন জামিলা। জামিলা মানে সুন্দরী। এবার জামিলা নাম রেখে দেওয়া হলো। মা তার কন্যা সন্তান এবার মেয়েকে বেটিকে বড় করতে লাগলো। 1 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, কয়েক বছর যখন হয়ে গেল বন্ধু, যখন 8-9 বছর হয়ে গেল, বহু বছর পর ওই মহিলাটার স্বামী যখন বাড়ি ফিরে আসলো, এবার বাড়ি ফিরে আসার পর তার স্ত্রীকে বললেন, আমার ভালোবাসা বিবি, আমি যে তোমাকে আদেশ করেছিলাম, তুমি কি আমার আদেশটা পালন করেছিল? তোমাকে আমি বলেছিলাম বিবি রে, যদি বেটি হয় তাকে জীবিত দাফন করে দিও, আর যদি বেটা হয় তাকে জীবিত রাখিও। বিবি রে, তুমি কি আমার আদেশ পালন করেছো? আহারে মা, ওই মহিলাটা এবার নিজের স্বামীকে বলতে লাগলেন, স্বামী আমার, আমি আপনার আদেশ পালন করতে পারিনি গো স্বামী। আমার পেট থেকে একটা কন্যা সন্তান জন্ম হয়েছিল, আমার পেট থেকে একটা মেয়ে জন্মগ্রহণ করেছিল, আমার পেট থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। আমি মা আমার কন্যা সন্তানকে জীবিত দাফন করতে পারিনি। আর অন্যদিকে এটা হলো আল্লাহর দান, আল্লাহর দান, যার কারণে আমি আমার মেয়েকে জীবিত দাফন করতে পারিনি। স্বামী এবার রেগে গেলেন, তুমি আমার কথা শুনোনি, বেটিকে মেরে ফেলোনি, কই তোমার বেটি দেখি, আমার সামনে নিয়ে এসে হাজির করো। সুবহানাল্লাহ। জামিলার কিন্তু এবার বাবার সঙ্গে প্রথম সাক্ষাৎ। ওরে সুবহানাল্লাহ, মা এবার ডরে ভয়ে বন্ধু কাঁপতে 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 জামিলার হাত খান ধরে বলছে, জামিলা চল রে মা, চল চল, তোর বাবার সামনে চল। ওরে সুবহানাল্লাহ। এবার জামিলাকে সঙ্গে করে মা এবার তার জামিলার বাবার সামনে হাজির করে দিল। এবার জামিলার বাবা ওই মহিলাটার স্বামী আরব ব্যবসায়ী লোকটা নিজের মেয়েটার মুখখানা দেখলেন, সুন্দর করে দেখলেন। ওরে সুবহানাল্লাহ। দেখার পর মন জুড়িয়ে গেল, প্রাণ জুড়িয়ে গেল। আহারে, এত সুন্দর মেয়েকে কে মেরে ফেলতে পারবে, কে মেরে ফেলতে পারবে? মনখানে একটু গলে গেল, কিন্তু আবার সমাজের ঘুঁচা কহে মনে পড়ে গেল, যদি আমি বেটিকে জীবিত রাখি, যদি একে মায়েরা না ফেলি, তাহলে তো আমাকে সমাজের ঘুঁচা খেতে হবে, সমাজে আমি ইজ্জত পাবো না, সম্মান পাবো না। সমাজের ঘুঁচার থেকে বাঁচার কারণে, সমাজের ঘুঁচা থেকে বাঁচার জন্যে এবার মনে মনে বুদ্ধি ফিট করলেন। এবার মেয়েটাকে সঙ্গে করে বললেন, চল চল মা, তুমি চলো, তোমাকে আমি বেলা ঘুরতে নিয়ে যাব, তোমাকে আমি বাজার বেড়াতে বাজার ঘুরতে নিয়ে যাব। এবার মেয়ের হাত খান ধরে নিয়ে যেতে 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 জঙ্গল পর্যন্ত চলে গেল। জঙ্গলে চলে গেল, গিয়ে এক জায়গাতে বালু আছে, বালুতে গর্ত করতে লাগলো, গর্ত করতে লাগলো, খাল খুঁড়তে লাগলো। ওরে সুবহানাল্লাহ। এবার খাল খুঁড়তে লাগলো, গর্ত করতে লাগলো। এবার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, 8-9 বছরের মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার বাপ খাল খুঁড়ছে, গর্ত করছে। ওরে সুবহানাল্লাহ। ওই 8-9 বছরকার বেটি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও তো আর জানে না যে খালে আমাকে দাফন করবে, আমাকে মেরে ফেলে দিবে, এ খালে আমাকে পুঁতে দিয়ে আমার বাপ চলে যাবে। এবার ওই 8-9 বছরকার মেয়ে বাপকে বলছে, আব্বা একটু কি সহযোগিতা করব? সুবহানাল্লাহ। বাপকে বলছে, আব্বা একটু সহযোগিতা করব, আপনি একাই খাসতে গেলেন খাল খুঁড়তে করতে। ওরে সুবহানাল্লাহ। যেমনই খাল খোঁড়া হয়ে গেল, এবার এই পাথর দিলের বাপ ওই মেয়েকে আদেশ করলো, ও
আমার ভালোবাসা এ খালে একটু নামে দেখ রে বেটি, নামে দেখ কত সুন্দর খাল। এবার বাবার কথা অনুযায়ী সে খালের ভিতরে নেমে গেল। যেমন খালে নামা, ওপর থেকে পাথর দিলের বাপ বালু চাপা দিতে লাগলো, মাটি দিতে লাগলো। অন্য ইতিহাসের বই আছে পাথর বর্ষণ করতে লাগলো, পাথর মারতে লাগলো। পাথর বর্ষণ করতে করতে, মাটি চাপা দিতে দিতে শেষ পর্যন্ত মেয়ে চিৎকার করতে আর বলতো, আব্বা আপনি কি ঠিকই, আপনি কি সত্যি আমাকে এইভাবে রেখে চলে যাবেন যে আব্বা? ওরে সুবহানাল্লাহ, ওই মেয়ে খালে পড়ে পড়ে বলল, আব্বা আব্বা কি আমার দ্বারাই ভুল হয়ে গেল, কি আমার দ্বারাই অন্যায় হয়ে গেল, কি আমার দ্বারাই ভুল হয়ে গেল আব্বা, আমাকে এভাবে আপনি রেখে চলে যাচ্ছেন আব্বা, আপনি আমাকে এভাবে মেরে ফেলে দিচ্ছেন। এবার বাপ বলছে, বেটি রে তুই কোনো ভুল করিসনি রে বেটি, তোর কারণে তোর কাছে কোনো অন্যায় হয়নি, তোর কারণে কোনো তোর জন্য তোর কাছে কোনো ভুল হয়নি, তোর কাছে কোনো অন্যায় হয়নি বেটি, তোর কাছে কোনো ভুল হয়নি। কিন্তু বেটি রে আমি সমাজের ঘুচা থেকে বাঁচার জন্যে, সমাজের ঘুচা থেকে বাঁচার জন্য বেটি রে তোমাকে আমি জীবিত দাফন করে দিলাম। বেটি রে জীবনের মতো তুমি আসমান দেখে নাও, জীবনের মতো তুমি জমিন দেখে নাও, জীবনের মতো তুমি বাপকে বাপ বলে ডেকে নাও, জীবনের মতো মা শব্দ উচ্চারণ করে নাও, আর তোমাকে বাঁচিয়ে রাখবো না। ওই মেয়ে খালে পড়ে পড়ে চিৎকার করেছিল আর বলেছিল, আব্বা আপনি আমাকে বাঁচিয়েলেন, আমার কারণে আপনি সমাজে আপনার নাম নাই, আমার কারণে সমাজে আপনার কাছে আপনাকে ঘুচা খেতে হবে। আব্বা জীবনে তোমার বাড়ি যাব না জি আব্বা, জীবনে তোমাকে আব্বা বলে ডাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটো চোখ দিয়েছে জি আব্বা, যেদিকে আমার দু চোখ যাবে সেদিকে আমি চলে যাব, কিন্তু আমাকে জীবিত রাখো, আমাকে মেরে ফেলে দিও না। কিন্তু ওই পাথর দিলের বাবা কোনো কথা না শুনে বন্ধু ওই 8-9 বছরের মেয়েকে জীবিত দাফন করে দিয়ে বাড়ি রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, এটা ছিল জমানা জাহিলিয়াতের নীতি, জমানা জাহিলিয়াতের নিয়ম। লম্বা কথা হয়ে গেল। এবার এই সাহাবীটা, এই লোকটা যখন পরবর্তীতে ইসলাম ধর্ম কবুল করলেন, ইসলাম ধর্ম যখন কবুল করলেন, আল্লাহ রসুলের পার্শ্বে একদিন বসে আছেন। আল্লাহ রসুল যখন শুনিয়ে দিলেন খুশখবরি যে 2টা বেটির বাপ 3টা বেটির বাপ জান্নাতি জান্নাতি জান্নাতি, এই সাহাবীটা বসে বসে কাঁদছেন। হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। এই দাহিয়াতুল কালবি নামের সাহাবীটা আল্লাহ রসুলকে এই সমস্ত ঘটনা শোনাইলেন। আল্লাহ রসুল আমি এরকম কাজ করেছি, আল্লাহ কি আমার গুনাহকে মাফ করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আরে আল্লাহর বান্দা শুন, রব্বুল আলামিন এত গফফার, এত মাফ করনে वाला, এত মেহেরবান যে যখন কোনো বেধর্মী ইসলাম ধর্মে প্রবেশ করে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ তোমার গুনাহকে মাফ করবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। আল্লাহ রাসূল বললেন, আবু দারদা তুমি কেন কাঁদছো? আবু দারদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের রাসূল, আজকে আপনি বেটির বাবাদের জন্য খুশখবরি শুনিয়ে দিলেন, আপনি আজকে বেটির বাবাদের জন্য সুসংবাদ শুনিয়ে দিলেন, বেটির বাবার জান্নাতি। আমি যখন জাহেলিয়াতি যুগে, যখন আমি মুশরিক ছিলাম, আমার বেটিরাকে আমি জীবিত দাফন করে দিয়েছি, জীবিত মেরে ফেলে দিয়েছি। আমি এই জন্য কাঁদছি, আমার সাথে আল্লাহর সঙ্গে কি হাসার নাসার হবে। সুবহানাল্লাহ। এ আমার মা খালারা, বোনেরা আমার, তাহলে এই কোরআন তোমাদের একজন মহিলাদের মান সম্মান বাড়াইতে বাড়াইতে জান্নাত পর্যন্ত নিয়ে চলে গেছেন, যে কোরআনের খাতিরে আজকে জালসার আয়োজন করা হয়েছে। একটা হাদিস শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদগাহের মাঠে মহিলাদেরকে ওয়াজ করলেন। বিশেষ করে কি ওয়াজ করেছিলেন?
ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী ইউরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহ রাসূল ওয়াজ চালু করে দিলেন, ও মহিলার দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি যখন মেরাজে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন, আমাকে জান্নাত দর্শন করালেন, আমি জান্নাত দেখলাম। জান্নাতের মধ্যে দেখলাম, জান্নাতের মধ্যে বেশিরভাগ শুধু দুনিয়াতে যারা গরিব মানুষ, দুনিয়াতে যাদের কোনো মান মর্যাদা ছিল না, ওই লোকগুলো জান্নাতের মধ্যে রয়েছে। আর আল্লাহ রাসূল বললেন, ও মহিলার দল, যখন আমি জাহান্নামের মধ্যে গেলাম, যখন আমি জাহান্নামের দিকে দেখলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ মহিলা, শুধু মহিলার শুধু মহিলা, শুধু মহিলার শুধু মহিলা জাহান্নামের আগুনে জ্বলছে আর পুড়ছে। এই জন্য এরে মহিলার দল, যদি তোমরা এই জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বেশি 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 করে দান করো, বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে খায়রাত করো। মহিলারা জিজ্ঞেস করলেন, কুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ রাসূল, আপনি বললেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে, মহিলাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম। মহিলাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, মহিলাদের দ্বারাতে কোন এমন অন্যায় হয়ে যায়, যে পাপের কারণে, যে অন্যায়ের কারণে, যে ভুলের কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে। আল্লাহ রাসূল বললেন, মহিলার দল, বেশি গুনার কারণে মহিলারা জাহান্নামী নয় গো, মাত্র দুটা গুনার কারণে মহিলারা জাহান্নামী। এক নম্বর, তুকসিরুনাল লানা, মা খালারা বেশি বেশি করে লানতান করে, ওয়া তাকফুরনাল আশির, এবং তারা স্বামীর মালের নাশকরি করে। এই দুটা গুনাহ আর মা খালাদের দ্বারাতে বেশি বেশি করে হয়ে যায়, যার কারণে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে বেশি দিয়েছে। তাই আমার মা খালারাকে বলবো, আমার মায়েরা, খালারা, আমার বোনেরা, দিদিরা, যে কোরআনের যে কোরআনের মহাব্বতে, যে কোরআনের জন্য, যে কোরআনের হেফাজতের জন্য আজকে এত বড় একটা আজিমুশান জালসার আয়োজন করা হয়েছে, আমি বলতে চাই, আমার মায়েরা, বোনেরা, খালারা, যে কোরআন তোমাদের মান সম্মান বাড়াইতে বাড়াইতে জান্নাত পর্যন্ত নিয়ে চলে গেলেন, যে কোরআন তোমাদের মান সম্মান এত বাড়িয়ে দিলেন, আল্লাহুস সামাদ, এই কোরআনের জন্য, এই কোরআনের হেফাজতের জন্য আজকে মাদ্রাসার জালসার আয়োজন করা হয়েছে। আমি অনুরোধ করব যে আপনারা, আমার মা খালারা, আপনারা নিজের নিজের মূল্যবান দান, 500, 1000, 2000 এবং নাকের নাকমাছি, গলার হার, পার পায়াল এবং লোকের আংটি যা আছে আজকে কোরআনের মহব্বতে আজকে দান করতে হবে। আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল যখন এই ওয়াজ করে চলে গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর বিছিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ, ওই মদিনার মহিলারা, ওই মদিনার মা খালারা, ওরে সুবহানাল্লাহ, যার কানে বালি ছিল খুলে দিয়ে দিল, যার নাকে নাকমাছি ছিল খুলে দিয়ে দিল, যার হাতে পলা ছিল খুলে দিয়ে দিল, যার গলায় হার ছিল খুলে দিয়ে দিল, এক এক করে সব গহনা গাঁঠি খুলে খুলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরে সব জমা করে দিয়েছিলেন। আজকে আমি দেখতে চাই এই সুন্নাতি দানগালা ঘাসিয়া ঘাট গ্রাম জীবনে কোনোদিন জালসা করতে আসেনি। রমজান মাসে আপনাদের জামলা রতনপুরে জালসা করতে এসেছিল, তারপরে আর জালসা করতে আসেনি। আমি প্রথমবার ঘাসিয়া ঘাট গ্রাম জালসা করতে এসেছি। আমি দেখতে চাই এই গ্রামের মা খালারা, শুনেছি অনেক দানি, অনেক আল্লাহওয়ালি, অনেক দানি এই গ্রামের মা খালারা। আপনারা অবশ্যই আসেন, নিজের মূল্যবান দান। আমার ভাইয়েরা, বাপুরা, আপনাদের কাছে গুজারিশ করব, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, তোমরা দান করো। সাহাবায়ে কেরাম যদ্দূর পারলেন দান করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, নবীজি, আমি উসমান 100 উট দান করে দিলু। বলছে বসো। আর কে দান করবে? আবার উসমান দাঁড়িয়ে গেলেন, নবীজি, আমি আবার 100 উট দান করে দিলু। বসো। আর কে দান করবে? আবার উসমান দাঁড়িয়ে গেলেন। লম্বা হাদিস। ওই দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 700 উট, 900 উট, 200 ঘোড়া, 29.5 কিলো চাঁদি এবং 5.5 কেজি সোনা দান করে দিয়েছিলেন।
আল্লাহুস সামাদ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন, নিজের মালকে দুই ভাগ করলেন, এক ভাগ বাড়িতে রাখলেন এবং এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর কি দিবে, এত দামি সাহাবী, বাড়িতে কিচ্ছু নাই, মাত্র 2.5 কিলো জও কিংবা জাওয়ের আটা ছিল। ওই 2.5 কিলো জও কিংবা জাওয়ের আটা ঢেরিতে গিয়ে ঢেলে দিয়েছেন। এবার আল্লাহ রাসূল হাজিরি চালু করে দিয়েছেন যে উমর তুমি কি দিয়েছো বাবা? উমর বলতে লাগলেন নবীজি আমি নিজের মাল সম্পত্তিকে দুই ভাগ করেছি, এক ভাগ বাড়িতে রেখেছি আর এক ভাগ আল্লাহর রাহে দান করে দিয়েছি। উসমান তুমি কি দিয়েছো বাবা? উসমান বললেন নবী গো আমি উসমান 900 উট, 200 ঘোড়া, 29.5 কিলো চাঁদি এবং 5.5 কেজি সোনা দান করে দিয়েছি। আবু বকর তুমি কি দিয়েছো বাবা? আবু বকর বললেন নবী গো কি দিয়েছি শুধু এটা জিজ্ঞেস না করে কি দিয়েছি আর কি বাড়িতে রেখেছি এটা আপনি জিজ্ঞেস করেন। এবার আল্লাহ রাসূল বললেন আবু বকর কি দিয়েছো আর কি বাড়িতে রেখেছো? ওরে সুবহানাল্লাহ। আবু বকর বললেন নবী গো বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে বাড়িতে যা ছিল সব দান করে দিয়েছি। নারে তাকবীর। তাই আমার ভাইরা এই কোরআনের মহব্বতে আমার যতটি এখানে নওজোয়ান ভাই বসে আছেন, বাপু বয়স্ক বাপজানেরা বসে আছেন, আমি গুজারিশ করছি এই মাদ্রাসার জন্য একটা মেয়ারি মাদ্রাসা, একটা বই দ্বারা আপনাদের এটা আপনাদের চাহিদা এ দ্বারা খুব ভালো আপনাদের প্রিয় মাদ্রাসা। এই মাদ্রাসা আপনারা চালাইতে থাকবেন। এই মাদ্রাসার জন্য আমি অনুরোধ করব 10,000 টাকা দেনেওয়ালা আছেন কোন একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, কোন নওজোয়ান ভাই দেখি তো জজবা আল্লাহর সাথে মোহাব্বত ভালোবাসা লাগার জন্য কোরআনের মোহাব্বতে 10,000 টাকার কলম একটা কেউ এরকম আছেন, 5,000 করে দেনেওয়ালা 5টা কলম এরকম কেউ আছেন আল্লাহর গোলাম। এবং এই কোরআন 30 পারা ভাই 30 পারা এক পারা করে কলম বাগে হাদিয়া 1,000 করে দেনেওয়ালা 30টা এরকম কলম আমি দেখতে চাই। এবং 500 200 700 যে যা পারবেন ইনশাআল্লাহ আপনারা সকল মিলে একটু চটচট করে উঠে আসেন। আমার পরে আরো দুইজন বাঘা বক্তা বসে আছেন, ওনারা আপনারা ওয়াজ শুনবেন। আমি বেশি বিলম্ব করব না, আল্লাহর রাহে রাস্তায় আসেন তো দেখি কোন আল্লাহর গোলাম আছেন। সর্বপ্রথম 1,000 5,000 10,000 দান করনেওয়ালা। আমি একজন মুসাফির মানুষ, দোয়া করব। আল্লাহ রাসূল বলেছেন 3 প্রকারের লোকের দোয়া কখনো রদ হয় না, কখনো বরবাদ হয় না, কখনো আল্লাহ তাআলা ফেরত পাঠিয়ে দেন না। তার মধ্যে একটা হলো মুসাফির। মুসাফির যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে দেয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আল্লাহুস সামাদ। প্রায় উঠে আসেন তো মাশাআল্লাহ। কত যত্নে বানায়াছো আল্লাহ আমার নবীকে, কত যত্নে বানায়াছো আল্লাহ আমার নবীকে, কত সুন্দর নবী কতই প্যারা নবী, সর্বের সেরা দয়ার নবীজি তাহার জোড়া নাই, কত যত্নে বানায়াছো আল্লাহ আমার নবীকে। নবী আমার মুহাম্মদ ছিলেন, নবী আমার মুহাম্মদ ছিলেন, তায়েফেতে নবী গিয়েছিলেন, পাথর খায়ে রক্তিত হইলেন, রক্ততে নবী রক্তিত হইলেন, পাথর খায়ে রক্তিত হইলেন, রক্ততে নবী রক্তিত হইলেন। তবে আমার দয়ার নবীজি বদুয়া করলেন না, কত যত্নে বানায়াছো আল্লাহ আমার নবীকে। কি ব্যাপার জি ভাই, একটু আসেন। আমার বয়স্ক বাপজানেরা, আমার নওজোয়ান ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, একটু আসেন। 1,000 500 2,000 যে যা পারবেন আল্লাহর রাহে রাস্তায় একটু চটচট করে উঠে আসেন, আল্লাহর রাহে আসেন, দান করে যান। দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করবে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলেন, আগুন হইল ফুল বাগান বেঁচে। কি নাম জি ভাই? ফারুক। কোন গ্রাম বাড়ি? এই গ্রামে
কোন বাড়ি? ভারনাঠি। মাশাআল্লাহ। এই দেখেন আমার জনাব ফারুক আলম ভাইজান আমার ভারনাঠি থেকে 2000 টাকা সর্বপ্রথম দান উনি দিয়ে চলে গেলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ দেখেন তোমার ভালোবাসা বান্দা ফারুক আলম ভারনাঠি থেকে তোমার রাহে 2000 টাকা দান করে গেল। আল্লাহ 2000 মনে না করে আল্লাহ তুমি 2 লক্ষ মনে করে কবুল করে নাও। আল্লাহ তোমাকে দেখিনি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস করে, আল্লাহ তোমার নবীকে দেখিনি, আল্লাহ তোমার নবীর উপরে বিশ্বাস করে, তোমার কোরআনের মোহাব্বতে আল্লাহ মাদ্রাসা চালাবো মনে করে সর্বপ্রথমে উনি 2000 টাকা দান করে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মনের আশা মনের তামান্নাকে পুরা করো, আল্লাহ রোজি রোজগার বরকত দাও, খেতে খুলে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও। হে আল্লাহ অসুখ বিসুখ বেমার সবারতে বাঁচিয়ে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে মাবুদ আল্লাহ তুমি ইমানের হালাতে রাখো। আল্লাহ মৃত্যুর টাইমে মওতের সময়তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। কি দিলে? মাশাআল্লাহ। আর একজন রোশনা থেকে 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, মিটাইয়া দাও আল্লাহ মনের আরমান। মাবুদ আল্লাহ দয়াময় মেহের করিয়া আপদ বিপদ হতে নিবে বাঁচাইয়া। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, মুসিবতে আছে কিংবা আছে আসানেতে, মাশাআল্লাহ আবু সুফিয়ান নামে 30 কেজি ধান এবং সঙ্গে 500 টাকার সঙ্গে দান করে দিলেন। এ রব্বুল আলামিন আল্লাহ আবু সুফিয়ান নামে 30 কেজি ধান সঙ্গে 500 টাকা তোমার ব্যাংকে জমা করলো। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। এ মাবুদ মাওলা জানি না মাবুদ কি নিয়তে কি উদ্দেশ্যে দান করে গেল। এ আল্লাহ যে নিয়তে আল্লাহ যে মাকসাদে দান করে গেল আল্লাহ তার নেক মাকসাদকে পুরা করো। আল্লাহ হায়াতকে দারাজ করো। আল্লাহ রোজি রোজগার বরকত দাও, খেতে খুলে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, অসুখ বিসুখ বেমার সমর্থ বাঁচিয়ে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই 30টা কলম 1000 করে চেয়েছি। আমার এক ভাই উনি 2 পারার হাদিয়া উনি দিয়ে চলে গেলেন। উনি 2002 কলম গ্রহণ করে নিলেন। 3 নম্বরে কোন আল্লাহর ভালোবাসা বান্দা, কোন আল্লাহর গোলাম, আল্লাহর রাহে দান করনে वाला। 3 নম্বরে আল্লাহর রাহে দান করনে वाला। আসেন তো দেখি ভাই দোয়া করব। কি ব্যাপার আপনারা লুচ্চু বাদশা বসে কেন গেলেন? একটু উঠে আসেন। এই কয়দিন আগে এই ম্যাগগঞ্জে হইলো মাশাআল্লাহ মোহাম্মদ ইয়াসিন 300 টাকা। তার বদে আল্লাহ তুমি হয়ে যাও শাখা, যে নিয়তে যে উদ্দেশ্যে করে আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে সুখ শান্তির জীবন আল্লাহ তাকে বখশাইবে। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। কয়েকদিন আগে যে ম্যাগখান হলো, তো ম্যাগখান শুরু হওয়ার 2-3 দিন আগে সাজ্জাদ আলী ঘাসিয়াঘাট থেকে 50 কিলো মাকই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, এবং সঙ্গে 500 টাকা। মাশাআল্লাহ সাজ্জাদ আলী আল্লাহ 50 কেজি মাকই সঙ্গে 500 টাকা তোমার ব্যাংকে জমা করে দিল। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। জানি না মাবুদ আল্লাহ কি নিয়তে কি উদ্দেশ্যে দান করে গেল। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে দান করে গেল উদ্দেশ্য তার আল্লাহ তুমি করো হে কবুল। আরো একজন ছোট ছেলে এখানেতে আসিয়া 100 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। ওগো আল্লাহ দয়াময় দয়া যে তোমার সুখ শান্তির জীবন আল্লাহ দিও যে তাহার। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন। জমানা মোবাইলে খাইছে, জমানা ফেসবুকে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা ফেসবুকে খাইছে, জমানা
মাশাআল্লাহ, জনাব আমিন সাহেব কাঠিয়ার থেকে ফোন পেতে 1000 টাকা উনিও দান করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন সাহেব, আল্লাহ তোমার রাহে 1000 টাকা উনিও দান করে দিলেন। হে আল্লাহ, 1 লক্ষ গুণা করে কবুল করো আল্লাহ। মনের আশা, মনের তামান্নাকে পুরা করো আল্লাহ। রোজি রোজগারে বরকত দাও, খেতে খেতে বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও আল্লাহ। অসুখ বিসুখ আল্লাহ, বেমার সামর্থ্যে বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে মাবুদ আল্লাহ। তুমি ইমানের হালাতে রাখো আল্লাহ। মৃত্যুর টাইমে মওতের সময়তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও, আমিন। তো আসেন ভাই, আমার নওজোয়ান ভাইরা দাঁড়িয়ে আছেন, 100, 200, 500, 1000, 2000 যতদূর পারবেন নিজের নিজের শক্তি হিসেবে একটু উঠে আসেন। ইনশাআল্লাহ আপনারা আওয়াজ শুনতে থাকবেন, একটু উঠে আসেন। বেশিক্ষণ আমি আপনাদের সম্মুখে থাকবো না, 15-20 মিনিট আছি। আপনারা এই 15-20 মিনিটের ভিতরে আপনারা নিজের নিজের মূল্যবান দানটাকে দিয়ে পাঠিয়ে দেন। ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করবে। আর একজন 200 টাকা দান করে দিলেন, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে প্রেমেতে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে প্রেমেতে পড়ে। স্বামী সন্তান সবই রেখে, স্বামী সন্তান সবই রেখে নতুন প্রেমিক ধরেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। কিনা মেলে কম হয়েছে, কোনটা বাড়ি হলো? জি, বড় লক্ষণপুর থেকে 200 টাকা এক হাত করিয়ে দেন আপনি। মাশাআল্লাহ, আজিজুর রহমান ভাই আমার দেখেন, উনি কথা ফেলতে পারলেন না, 500 টাকা উনিও দান করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ দেখেন বড় ভাই আমার, আল্লাহ তোমার রাহে 500 টাকা দান করে দিলেন। একজন 500 আর একজন 500 টাকা তোমার ব্যাংকে জমা করে দিল। এ রব্বুল আলামিন आप लोग कहीं मत जाइए, अभी भी 2 बहुत अहम खुतबा किराम हमारे दरमियान तशरीफ़ लाने वाले हैं। मौलाना डॉक्टर अब्दुल गफ्फार साहब भी तशरीफ़ फरमा है, आप सब उनको समाअत करके जाएंगे। और इनके बाद मोहम्मद हसीबुर रहमान रहीमी साहब से गुजारिश है कि आप आए जहाँ कहीं भी हो स्टेज पर। सामीन से गुजारिश है कि आप कहीं मत जाइए, 2 पुरमग़्ज़ खिताब करने वाले आपके दरमियान तशरीफ़ लाने वाले हैं, इसलिए आप कहीं मत जाइए। তো একজন 5000 টাকা নিজের মা বাবার নামে 1000 এবং নিজের নামে 4000, উনি 5000 টাকা দান করেছেন। আর একজন 1500 টাকা দান করেছেন, আর একজন 200, আর একজন 50 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ দেখেন তোমার ভালোবাসা বান্দা। আল্লাহ একজন 5000, আর একজন 1500, আর একজন 200, আল্লাহ আর একজন 50, আরো কয়েকজন 500 তোমার করে দিল মাবুদ। এ রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ মনে আশা, আল্লাহ মনে পুরা করো। আল্লাহ তুমি সকলের অন্তরের খবর তুমি জানো। তুমি তো কোরআন মাজিদে বলেছো, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরে কি আছে অন্তরের খবর তুমি জাননেওয়ালা। এ আল্লাহ সকলের অন্তরের নেক মাকসাদকে তুমি পুরা করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আল্লাহুম্মা আমিন। प्यारी प्यारी माँ प्यारी बहना प्यारी प्यारी माँ प्यारी बहना मदरसा बनेगा माँ মাশাআল্লাহ। একজন বেনামিতে একজন কোরআন বেনামিতে একটা কোরআন সঙ্গে 200 টাকা সঙ্গে রেহেল তোমার ব্যাংকে জমা করলো। আল্লাহ এ দানকে তুমি কবুল করে নাও মাবুদ মাওলা। জানি না কি নিয়তে কি উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে মাবুদ আল্লাহ তার নেক মাকসাদকে পুরা করো, আল্লাহ হায়াতকে দারাজ করো, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ ইহ পরকালে তুমি কামিয়াব করো আমিন। प्यारी प्यारी माँ प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो गहना। प्यारी प्यारी माँ प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो कंगना। मदरसा बनेगा माँ दे दो कंगना। खोलो तिजोरी और नोटों की बोरी, खोलो तिजोरी और नोटों की बोरी। दो माल दौलत मदरसा है अधूरी, दो माल दौलत है मदरसा अधूरी। देता सदा है तो दे दो गहना। মাশাআল্লাহ আল্লাহ আকবার হোসেন মার জন্য দেখেন আল্লাহ উনি 500 টাকা জমা করে দিলেন। এ আল্লাহ 500 টাকা মনে না করে 5 লক্ষ মনে করে তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন আল্লাহ মার জন্য দান করেছে, আল্লাহ মার জীবনের ছোট বড় সাগীরা কাবিরা জাহেরা বাতেনা জানা বাজানা আল্লাহ সমস্ত রকমের গুনাহ খাতাকে মাফ করো। আল্লাহ माँ के तुम्हें यह परोकले कामयाब करो। रब्बना फगफिर लना ज़ुनूबना व कफ्फिर अन्ना सय्यातिना व तवफ़्फ़ना मअल अबरार। अल्लाहुम्मा हफ़ज़ना मिन कुल्लि बलाइ दुनिया व अज़ाबिल आखिरा। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम आमीन अल्लाहुम्मा आमीन। उठे আসেন ভাই, চটচট করে আসেন, আল্লাহর রাহে যতদূর পারবেন 1000 500 2000 যে যা পারবেন একটু উঠে আসেন আল্লাহর রাহে। ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করে যাব। আমার মা খালাদের পিন্ডালে চাদর পাঠান ইনশাআল্লাহ। আমার মা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা আপনারা দেখি তো এই গ্রামে কোন আল্লাহওয়ালি মা আছেন সর্বপ্রথমে সুন্নতি দানগালা নাকের নাকমাছি হোক, গলার হার হোক, পার পায়াল হোক, হাতের পলা হোক, দান করনেওয়ালি সর্বপ্রথম এই সুন্নতি দানগালা নিজের মা বাবার নামে ছেলে মেয়ের নামে আসেন তো দেখি দোয়া করব আল্লাহর রাহে ইনশাআল্লাহ। এই জমা থাকবে এটা আখিরাতের পুঞ্জি। আকাশে তো নাই রে সূর্য কি নাম বলো ভরতকুল। আচ্ছা মাশাআল্লাহ মাতিউর রহমান দেখেন ভরতকুল রোশনা থেকে উনিও 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দেখেন মাতিউর রহমান নামে বাপজি আমার 5 মনে করে কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো। আল্লাহ মৃত্যুর টাইমে মওতের সময়তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও। আল্লাহ এ দানের পরিবর্তে যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ইমানের হালাতে রাখো। আল্লাহ মৃত্যুর টাইমে মওতের সময়তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মঈনুল হক গাছিয়াঘাট থেকে 50 কেজি মাকই সঙ্গে 100 টাকা তোমার ব্যাংকে জমা করে দিল। হে আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ মনের আশা মনের তামান্নাকে তুমি পুরা করো। আল্লাহ ইহ পরকালে তুমি কামিয়াব করো। ভাই মাকই গেলা ভুট্টা গেলা 50 কেজি 1 কুইন্টাল করে লিখিয়ে দেন। কয়েকদিন মেঘ ঘন্টা হওয়ার আগে একটা লোক কইছে গ্রামের মুনির সাহেব এবারকার 35-22 ভুট্টার বিছনের যে রেট মনে হচ্ছে এবারকার জাকাত টাকা দিতে পারবো না। যেমন এই কথাটা কহা তার 2 দিন পরে
আল্লাহর কি লীলা খেলা দেখেন, ম্যাচ শুরু হয়ে গেল, আর 3 দিন এসে আর ভুট্টা লাগা, আর ম্যাচ যে শুরু হয়ে গেল 3-4 দিন একদম কন্টিনিউ, সব ছারখার বরবাদ হয়ে গেল। দৌড়াইতে বলি সাহেব ওসরা জাকাত কটি লিখবে, আগে লিখে লাও, কিন্তু একটু দোয়া করে দাও আর যেন আল্লাহ ম্যাক জাগ না দেয়। তো ভাই আমার, আল্লাহর কাছে কিসের কমি আছে? আল্লাহ যদি আপনাকে উদ্ধার করতে চায় তো মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে আপনাকে উদ্ধার করে দেবে। আপনাকে যদি আল্লাহ ছারখার করতে চায় মিনিটের মধ্যে আপনাকে ছারখার করে দেবে। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই ভাই। এই ভুট্টা গেলা, মাকে গেলা, আল্লাহ রাহের রাস্তায় এই মাদ্রাসার জন্য আপনারা লিখিয়ে দেন, ইনশাআল্লাহ দোয়া করব। মাশাআল্লাহ, আমিজুল ডাক্তার মা বাবার জন্য উনিও 500 টাকা দান করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ আমিজুল ডাক্তার, এ আল্লাহ মা বাবার জন্য 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ তুমি 5 লক্ষ মনোগ্রাম কবুল করে নাও। এ আল্লাহ মাবুদ গো, মা বাবার জীবনের ছোট বড় সাগেরা কাবিরা জাহেরা বাতেনা জানাবা জানা আল্লাহ সমস্ত রকমের গুনাহ খাতাকে মাফ করো। আল্লাহ মা বাপকে তুমি পরকালে কামিয়াব করো। কি নাম হলো? নজরুল হক, হালবাজা থেকে। আর কিছু পারবেন না? মাশাআল্লাহ, নজরুল হক বাবজি আমার হাল বয়দা থেকে আল্লাহ উনিও 500 টাকা জমা করে দিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করো, ক্ষমা করো জীবনের ভুল, পূর্ণ করে দাও আল্লাহ মনের আরমানো। মাবুদ আল্লাহ দয়াময় মেহের করিয়া আপদ বিপদ হতে নিবে বাঁচাইয়া। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন। একজন তালিবের জাগির এখানে দেখেন বিছানা সুজে উনি দান করে দিয়েছেন। আর একজন আজি ভাই 100 টাকা দিয়ে পাল্লে গেলেন, মেলে কম হয়েছে। ওবায়দুর রহমান 50 কেজি ভুট্টা 200 টাকা। আজি ভাই এখানে আর যতদিন নওজোয়ান ভাই খাড়ো হয়ে আছে 500 টাকা 200 100 যা আছে একটু আইসেন তো ভাই, দোয়া করব আপনাদের জন্য। একটু আইসেন, 100 200 500 1000 2000 যে যা পারবেন এই মাদ্রাসার জন্য একটু আইসেন, দোয়া করব ভাই। দাঁড়িয়ে থাকেন না, একটু আইসেন, আইসে যতদূর পারবেন দানটা দিয়ে দেন। তারপরে আপনারা ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ তাআলা। একজন 100 টাকা, আর একজন 200 টাকা। এবং ওবায়দুর রহমান বাবজি আমার 100 সঙ্গে 50 কেজি মাখন রাখিয়ে দিলেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম হলো? আজমাত, মাশাআল্লাহ, উনিও 100 টাকা দান করে দিলেন। আকাশে তো নাই রে সূর্য, কি করিবি তারা, যে নারীর স্বামী নাই রে।